পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ঘরে ফিরলেন রামলালা। আর আজকের এই দিনেই উপোস করে রাম পুজো করলেন এক কর সেবক। প্রথম থেকেই যিনি রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত, গিয়েছিলেন কর সেবা করতে। নেতৃত্ব দিয়েছিলেন 40 সদস্যের দলকে। আন্দোলনে গিয়ে 10 দিন খেটেছিলেন জেলও। রাম মন্দির আন্দোলনে বাংলার 2 শহীদ কোঠারি ভাতৃদ্বয়ের সঙ্গেও কর সেবার সময় সাক্ষাৎ হয়েছিল তাঁর। বেঁচে নেই তাঁর অনেক সঙ্গী, যারা দেখে যেতে পারলেন না আজকের দিনটি। তাই তিনি আবেগপ্রবণ। তিনি হলেন মালদা চাঁচল 1 নম্বর ব্লকের কলিগ্রামের অজিত প্রামাণিক। 90-এর দশক থেকে রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত অজিত বিশ্ব হিন্দু পরিষদের ডাকে কর সেবায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। সে সময় চাঁচল এলাকার কলিগ্রাম থেকে কর সেবায় গিয়েছিলেন 3 জন: অজিত প্রামাণিক, সাগর রায়, নারায়ণ গোস্বামী। ইতিমধ্যেই মারা গিয়েছেন নারায়ণ গোস্বামী। 40 জনের কর সেবকের দলের দায়িত্ব ছিল অজিতের ওপর। কর সেবা করতে গিয়ে উত্তরপ্রদেশের ভাটনি স্টেশন থেকে গ্রেপ্তার হয়েছিলেন। 10 দিন দেউরিয়া সেন্ট্রাল জেলে ছিলেন। অজিত জানান, আজকের দিনের জন্যই তো এত লড়াই। আমি যে সময় গিয়েছিলাম বয়স ছিল 26 বছর। বন্ড সই করে যেতে হয়েছিল। আজ সত্যি আমার চোখে জল আসছে। 40 জনের যে একটা টিম হয়েছিল, সেই টিমের পুরো দায়িত্ব আমার। তো আমার খুব অভিজ্ঞতা হয়েছিল। আমরা ট্রেনে সবাই প্রত্যেকের টিকিট কেটে আমরা ট্রেনে উঠেছিলাম। তারপরে আমাদেরকে ভোরবেলা একদম ভাটনি স্টেশনে আমাদেরকে অ্যারেস্ট করলো। তারপরে ওইখান থেকে সেই বাসে করে উত্তরপ্রদেশের পুলিশ আমাদেরকে সেই নিয়ে গিয়ে সেই দেউরিয়া সেন্ট্রাল জেল, সেই জেলে আমাদেরকে রাখে। 10 দিন পর আমাদের মুক্তি হয়। তো আমরা যেহেতু কর সেবা করতে গিয়েছিলাম, ওই জন্য আমাদের স্পেশালি আমাদের ইনভাইট আছে ওইখানে যাওয়ার জন্য। তো যাই হোক, যেতে পারলে খুব ভালো হবে। এখনও নিশ্চিত না আমি যেতে পারবো কি না। রাম যদি নিয়ে যেতে চায় তো যাবো। আজকে এই কার্য যে রামের যে প্রতিষ্ঠা হলো, তার জন্য আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজিকে আমি কোটি কোটি প্রণাম জানাই। যে উনি না থাকলে সম্ভব হতো না। আর তার সঙ্গে সঙ্গে যোগীজি আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি যদি না থাকতেন তাহলে আমরা এই কাজে আমরা সফল হতে পারতাম না। চাঁচল থেকে সৌম্যজ্যোতি মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।